সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে দেখা যাবার সম্ভাবনা আর নেই বললেই চলে। তাহলে দেশের ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে বড় তারকাকে? অদ্ভুত শোনালেও নামটা বোধ করি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কিছুদিন আগেই আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া সৈকত বর্ডার গাভাস্কার সিরিজেও আম্পায়ারিং করে এসেছেন। মহা আলোচিত সেই টেস্ট সিরিজেও সাহসী সব সিদ্ধান্তের জন্য সবসময় ছিলেন আলোচনায়। এবার নিজের ক্যারিয়ারে আরেকটি সাফল্যের পালক যোগ হচ্ছে এই আম্পায়ারের। কদিন বাদেই শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের এই তারকাকে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে হবে এবারের আসর, যদিও পাকিস্তানি আসরের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে। ৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটিকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১২ জন আম্পায়ারের একটি প্যানেল আসন্ন টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬ জন সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন। যদিও আইসিসি প্রকাশ করা তালিকায় নেই কোনো ভারতীয় আম্পায়ার। অভিজ্ঞ রিচার্ড কেটলবরের সঙ্গে আছেন ক্রিস গ্যাফেনি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওর্থ, পল রাইফেল ও রড টাকাররা। এরা সবাই সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭তেও দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালনের পর এবার প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ অফিসিয়াল হিসেবে দেখা যাবে সৈকতকে। এলিট প্যানেলের আম্পায়ার হয় নিয়মিতই দেশের বাইরে নানান দ্বিপাক্ষিক সিরিজেও দেখা যাচ্ছে এই আম্পায়ারকে। বর্ডার গাভাস্কার সিরিজে টিভি আম্পায়ার হিসেবে যশস্বী জয়সওয়ালকে দেয়া কট বিহাইন্ড আউট নিয়ে পুরো বিশ্বজুড়েই আলোচনা সমালোচনা হয়েছে। তবে বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোদ্ধাই সৈকতের গাটসকে সম্মান জানিয়েছিলেন। প্রযুক্তির কাছে দাসত্ব স্বীকার না করে নিজের ক্রিকেট জ্ঞান আর প্রজ্ঞার ব্যবহারে বিশ্বের অন্যতম আলোচিত আম্পায়ার এখন সৈকত। যদিও সেই সিদ্ধান্ত ভারতের বিপক্ষে হওয়ায় এবং ভারতের ম্যাচ হারে বড় প্রভাব ফেলায় অনেকেই ভেবেছিলেন সৈকতের ক্যারিয়ারে এর ছাপ পড়তে পারে। আইসিসিতে ভারতের একচ্ছত্র আধিপত্যের জন্য হয়তো বড় ইভেন্টে মনোনীত হবেন না সৈকত, এমন আশঙ্কাও ছিল। তবে আইসিসিও সৈকতের ক্রিকেট জ্ঞান আর প্রজ্ঞাকেই সম্মান জানালো তাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের ম্যাচ অফিসিয়াল হিসেবে নিয়োগ দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের পাশাপাশি দেশের ক্রিকেট ভক্তদের নজর থাকবে তাই শরফুদ্দৌলা সৈকতের পরিচালিত ম্যাচগুলোর দিকেও। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।